আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে হালকা মশলার একটা খাবার নিয়ে এসেছি, যেটা অনেকেই পছন্দ করেন, লাইট খাবার, হালকা মশলা খাবার। তো ঠিক সেরকম একটি রান্না, আখনি পোলাও। এটা এত সহজ আর এত চমৎকার একটা রান্না, রান্না না করে খেলে বুঝতে পারবেন না। তো আমি এটা চিকেন দিয়ে করছি। এটা আপনি মাটন, বিফ একই রেসিপিতে করতে পারবেন। তো প্রথমেই চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে আমি যে হাঁড়িতে দিয়ে দিয়েছি। একটু বড়সড় হাঁড়ি নেবেন, এখানে অনেক পানি যাবে। তারপরে দিয়ে দিয়েছি আস্ত জিরা, আস্ত ধনিয়া, আস্ত শাহি জিরা, আস্ত এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সবই আমি আস্ত ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে দিয়েছি একটা কালো এলাচ। তো সবগুলো মশলা আমি এভাবে সিদ্ধ করে নিব পানিতে ফুটিয়ে। চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, মশলা থেকে ফ্লেভারগুলো বের হয়ে আসবে এবং এই যে পানিটা রেডি হবে এটাই হচ্ছে আখনি, এটাই রান্না হবে আখনি। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে এসছে এবং পানিটা খুব ভালোভাবে বলক এসে গেছে। এখন এই পানি থেকে আমি চিকেনগুলো আলাদা করে নিব। চিকেনগুলো যখন সিদ্ধ হয়ে আসবে, পানিটাও উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিবে, তখন বুঝতে পারবেন যে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সমস্ত মশলাগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমি এটা একটু ছেঁকে নিচ্ছি, মশলাগুলো আলাদা করে নিচ্ছি, পানিটা আলাদা করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো এই যে আলাদা করে ফেলেছি। একটু চেপে চেপে মশলার নির্যাসগুলো আমি নিয়ে নিচ্ছি পানিতে। আখনির জন্য এই পানিটাই মানে ব্যবহার করতে হবে রান্নাতে, পোলাও রান্নাতে। তো এখন পোলাও রান্না করতে চলে এসেছি। প্রথমে দিয়ে দিলাম একটু তেল, সয়াবিন তেল। এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আখনিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে মশলা দিয়ে দিচ্ছি। মশলার ভেতরে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, একটা কালো এলাচ, একটা স্টার অ্যানিস, তারপরে একটু জয়ফল, একটু জয়ত্রী, এই ধরনের সব মশলাগুলো দিয়ে দিবেন। মশলাগুলো দিয়ে আমি আবার একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ এবং সেই সাথে দিয়েছি পেঁয়াজ বাটা 2 চা চামচ। এখানে অবশ্যই একটু পেঁয়াজ বাটা ব্যবহার করবেন, এতে করে গ্রেভিটা একটু বেশি ঘন হবে এবং আখনির টেস্টটাও একটু বাড়তি হবে। মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন, একটু ভালোভাবে ভেজে নেবেন। মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নেবেন। এরপরে যে চিকেনগুলো আমরা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। চিকেনটা এখন মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে বেশ কিছু সময় ভাজতে হবে। যদিও চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হওয়া, খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু চিকেন আবার খুলে খুলে আসবে, যেহেতু এগুলো সফট হয়ে গেছে। চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা একটু মশলার সাথে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মশলা। এখানে গুঁড়ো মশলা, আমরা যে মশলাগুলো আস্ত ব্যবহার করেছিলাম সে মশলাগুলোই আমি হালকা একটু চুলার উপরে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার কারণে আখনির ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। যে মশলাগুলো আমরা আস্ত ব্যবহার করেছি সিদ্ধর সময় অথবা শুরু থেকে দেখেছেন যে মশলাগুলো আমি দিয়েছি, এই মশলাগুলোই আমি একটু ভালোভাবে টেলে গুঁড়ো করে নিয়েছি। তারপরও বলে দিচ্ছি, আছে শাহি জিরা, জিরা, স্টার অ্যানিস, একটা কালো এলাচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এই ধরনের মশলাগুলোই আমি এখানে নিয়েছি। সেগুলোই আবার ভালোভাবে টেলে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিয়েছি টক দই। টক দইটা দিয়ে আবার একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি আর কিছু আমি এমনিই ফেলে দিব। এতে করে কিছুটা ঝাল হবে, আবার কিছুটা সুঘ্রাণ থাকবে, খুব বেশি ঝাল হবে না। আর এইসব খাবারে কিন্তু খুব বেশি ঝাল ভালোও লাগে না। তারপরেও আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। যদি একটু স্পাইসি ভালো লাগে, একটু ঝাল ঝাল ভালো লাগে, তাহলে কাঁচামরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন বা একটু বেশি করে ভেঙে দিবেন ঝাল কাঁচামরিচ হলে।
এখন সমস্ত মশলাগুলো আবার একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু মশলার সাথে আবার একটু ভেজে নিব। একটু সময় নিয়ে ধীরে ধীরে মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে যে পানিটা ব্যবহার করব সেটা প্রথমেই দেখিয়েছি যে সিদ্ধ করা পানিটা। চিকেনের সাথে সমস্ত মশলা দিয়ে যে পানিটা সিদ্ধ করেছি সেই পানিটা দিয়েই কিন্তু রান্না হবে, এটাই আঁখনির মূল বিশেষত্ব। আর এখানে এই পানিটা ব্যবহার করার কারণে যারা আঁখনি খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা অবশ্যই তৈরি করবেন। তৈরি করার পরে খাওয়ার পরে বুঝতে পারবেন যে এর পোলাওয়ের টেস্টটা কিন্তু পুরোই ডিফারেন্ট আসে। আপনার কাছে মনে হবে যে এটা তো বিরিয়ানির মতো বা তেহেরির মতো হচ্ছে, আসলে কিন্তু ঠিক তা না। এটার টেস্ট, পোলাওয়ের টেস্টটা খুবই চমৎকার আসে। একটা লাইট কালারের খাবার এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। মশলাগুলো খুব হালকা একটা মশলা। যারা হালকা মশলার খাবার খেতে পছন্দ করেন, লাইট খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব বেস্ট হবে। তো যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটার কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম, এটা উপর থেকে দিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে আমি কিন্তু দমে রেখেছি। আর এই দমে রাখার সময় একটু ঘি ব্যবহার করবেন, আমি এটা দেখাতে ভুলে গেছি। তো একটু ঘি ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর 15 থেকে 20 মিনিট আমি এভাবে দমে রেখেছিলাম। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আপনাদেরকে আবার দেখায় দেব যে আসলে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। আর এটা পোলাওটা কিন্তু খুব ঝরঝরে একটা পোলাও হয়েছে। এই আঁখনি পোলাওটা কিন্তু মেহমানদারিতে কিংবা ঈদ আয়োজনেও আপনি তৈরি করে ফেলতে পারেন। খুবই চমৎকার একটা রেসিপি, হালকা মশলার একটা খাবার, যারা এই ধরনের খাবার পছন্দ করেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন এটার টেস্ট কেমন, যারা খাননি তারা অবশ্যই তৈরি করবেন। সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।